হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে লাইটিং ডিসপ্লে বোর্ড তৈরি করতে হয়। এইরকম আপনারা যে কোনো নামের লাইটিং ডিসপ্লে বোর্ড তৈরি করতে পারেন আপনার বাসায় বসে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ওই ইন্ট্রো লাগা। হ্যাঁ ভিউয়ার্স, প্রথমে আমাদের দরকার হবে একটি প্লাইউড বোর্ড, যেখানে আমরা নাম লিখব। এরপরে দরকার হবে রেড এলইডি 5mm 1000 পিস। এরপরে গ্রিন এলইডি 5mm 1000 পিস, ব্লু এলইডি 5mm 1000 পিস, যদিও এক প্যাকেটে 1000ই থাকে। এরপর একটা লকার মেশিন দরকার হবে, যার নাম রানিং লাইট কন্ট্রোলার একটা সার্কিট। একটা 2 পিন প্লাগ দরকার হবে। প্রথমে আমরা ডায়াগ্রামটি দেখে নিই। একটা লকার মেশিন দেখুন, আর এখানে রেড এলইডি 135 পিস আপনারা নেবেন, এর বেশি নিলে কিন্তু কেটে যাবে। এখানে সিরিজ সংযোগ হবে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এইরকম সংযোগ হবে, অবশ্যই নিয়ম আছে অনেক। তো এরপরে আমরা দেখুন 2 নম্বর চ্যানেলে আমরা দিলাম ব্লু এলইডি। ব্লু এলইডি 90 থেকে 100 পিসের মধ্যে নিলেই হবে। আর তারপরে গ্রিন এলইডি আমরা 90 পিস নিলেই হবে, সিরিজ সংযোগ প্লাস মাইনাস এইরকম। আর যদি মিক্স করেন এলইডি তাহলে 100 পিস নেবেন। যেমন 4 চ্যানেলে আছে রেড আর ব্লু, এখানে প্লাস মাইনাস এরকম 100 পিস নিলেই হবে। এর বেশি নিলে কিন্তু কম জ্বলবে, কম নিলে কিন্তু কেটে যাবে। তো দেখুন 1 নম্বর যে চ্যানেল আছে আমাদের, এখানে আমরা রেড এলইডি, তারপরে ব্লু এলইডি, তারপর গ্রিন এলইডি এরকম সংযোগ করে দিলাম। তো প্রত্যেকটা এলইডির যে সিরিজ সংযোগের যে প্রত্যেকটা এলইডির প্লাসগুলো, সেখানে 1 2 3 4 এরকম প্লাসগুলো সংযোগ হয়ে গেছে। যেহেতু এটা 4 চ্যানেলের একটি লকার মেশিন, সামনে আপনারা এটা সম্পূর্ণ দেখতে পাবেন। তো অবশ্যই আগে ডায়াগ্রামটি দেখুন। একটা সুইচ, একটা ভেরিয়েবল আছে যেটা দিয়ে স্পিড বাড়ায় কমায়। তো এই দেখুন এক কর্নারে প্রথমে আমাদের আছে 1 2 3 4 এরকম, আর একটা নিউট্রাল মানে প্রত্যেকটা বাতির মাইনাস একবারে নিউট্রালের সাথে সংযোগ হবে। দেখুন সব বাতি, যত বাতি আছে সবগুলোর মাইনাস নিউট্রালের সাথে সংযোগ হয়ে 2 পিন প্লাগে সংযোগ হয়েছে। আর আমাদের যে প্লাস, এটা ফেজ লাইনটা এই বোর্ডের একদম কর্নারে ফেজে লাগবে। আর একটা সুইচ আছে। এইরকম আমাদের লকার মেশিন। তো 1 2 3 4 সিরিয়ালভাবে আপনারা দিবেন, তাহলে সিরিয়ালভাবে নামগুলো সুন্দরভাবে ডিসপ্লেতে শো করবে। তো এরপরে আমাদের লাগবে যে এলইডিগুলো আমরা নিব, অবশ্যই প্রত্যেকটা এলইডি আমরা ভালোভাবে ব্যাটারি দিয়ে পরিমাপ করে নিব, কারণ 2-1টা বাতি যদি কাটা থাকে তাহলে পরবর্তীতে অনেক সমস্যায় পড়তে হয়। এর জন্য প্রত্যেকটা বাতি চেক করে নেবেন, তাহলে আসলে ভালো হয়। দেখুন আমরা একটা বোর্ডে সুন্দর করে মহান বিজয় দিবস একটা বোর্ডে লিখে নিয়েছি এবং ছিদ্র করে নিয়েছি, যেখানে আমরা এলইডি সংযোগ করব। 2টা করে ছিদ্র করে নিয়েছি। এটা টুইজারের সাহায্যে ছিদ্র করে নেওয়া যায়, যেরকম আপনারা বাংলায় বুঝেন যে শোন, এগুলো দিয়ে আমরা ছিদ্র করে নিয়েছি। এর পরবর্তীতে যে কালারে আপনারা এলইডি সংযোগ করবেন, সেই কালার এলইডি প্লাস মাইনাস এরকম আপনারা সুন্দর করে বসিয়ে দিবেন, কখনো যেন প্লাস 1 না হয়ে যায়। এই সবুজ কালার এলইডি 80 থেকে 90 পিসের মধ্যেই নেওয়া লাগবে। এর যদি কম নেন তাহলে কিন্তু কেটে যাবে। যদি আপনারা মনে করেন যে আমরা বেশি নেই, তাহলে কিন্তু অবশ্যই কম জ্বলবে। তো এর পরবর্তীতে সুন্দর করে আপনারা এরকম সেটিং করবেন। তো যদি ডিসপ্লে বোর্ডে লাইটিংয়ের নামে যদি অক্ষরে লাইট মানে এই বাতিগুলো কম হয়ে যায়, তাহলে অবশ্যই পিছনে এইটা লাগানোর ব্যবস্থা আছে, আপনারা সামনে দেখতে পারবেন। অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, যদি আপনাদের এরকম লাইটিং বোর্ড তৈরি করার কোনো ইচ্ছা থাকে তাহলে। তো অবশ্যই আপনারা সুন্দর করে প্লাস মাইনাস লাগিয়ে দিবেন। তো তার পরবর্তীতে দেখুন এরকম হবে। তো প্রত্যেকটা আপনার সুন্দর করে পেঁচিয়ে নেবেন। এটা রাউন্ড নোজ প্লায়ার্সের সাহায্যে অথবা হাতের সাহায্যে মোড়ানো সম্ভব হয়। দেখুন এরকম প্রত্যেকটা এলইডি সংযোগ করে দিবেন। যদি আপনাদের অনেক দীর্ঘস্থায়ী করতে হয় ডিসপ্লে বোর্ড, তাহলে অবশ্যই ঝালাই করে নেবেন। তো প্রত্যেকটা ঝালাই দিতে সময় লাগে না, হালকা করে ধরলেই ঝালাই হয়ে যায়। তো খুব সাবধানে কাজ করবেন, একদম ঠান্ডা মাথায়। দেখুন আমাদের ঝালাইগুলো কত সুন্দর হচ্ছে। এর পরবর্তীতে আপনারা দেখুন এখানে আপনারা যেমন এই যেখানে B1 প্লাস আমরা লিখছি, B1 এই যে মাইনাস আর প্লাস, এখানে 90 পিস বাতি আছে।
আপনাদের আমরা দেখাচ্ছি একটা ব্রিজ বানিয়েছি আমরা বাতিগুলো চেক করার জন্য B1 মাইনাস আর B1 প্লাস। এরকম আপনারা লিখে লিখে নেবেন যে 90 পিস আমাদের কমপ্লিট। দেখুন এই 90 পিস বাতি। তো এরপরে দিবসের মাঝখানে ফাঁকা আছে, ওখানে আরও 90 পিস বাতি আছে। যদি কম হয়ে যায় বাতি তাহলে অবশ্যই পিছনে এরকম লাগিয়ে দিবেন, আর যদি বেশি হয়ে যায় তাহলে অবশ্যই এরকম আবার এক সারি বাতি নেবেন, আবার লাগিয়ে দিবেন। যেমন 1 2 3 4 চ্যানেল আছে, সিরিয়াল ওয়াইজ এরকম হিসেব নিকেশ করে যতগুলো সম্ভব আপনারা লাগাতে পারেন, সমস্যা নাই। এখানে প্রায় 50 থেকে 60,000 পিস বাতি লাগানো সম্ভব হয় ওই লকার মেশিনে। এটা বিয়ে বাড়িতে যে আপনারা যে বিভিন্ন ডেকোরেশন যে দৌড়াদৌড়ি করে লাইট, ওইটাই এই লকার মেশিন। তো অবশ্যই এই যে রানিং লাইটস কন্ট্রোলার, এই আমাদের লকার মেশিন। দেখুন এখানে 1 2 3 4 চারটে কালার বাতি আছে, মানে চারটা বাতি আছে। এখানে যেরকম সংযোগ ওরকম পিছনে এরকম 1 2 3 4 বাতির কানেকশন আছে। এখানে একটা সুইচ আছে, সুইচের টিপ দিলে আপনারা বাতি একদিক থেকে আরেক দিকে উল্টাভাবে দৌড়াদৌড়ি করবে, আর যদি সুইচ অফ করা থাকে তাহলে একদিকে দৌড়াদৌড়ি করবে। আর এই ভেরিয়েবল যে ঘুরানি দেখেন ভলিউম, ওটা স্পিড বাড়ায় কমায়। তো অবশ্যই আপনাদের আমরা কানেকশন দেখিয়ে দিয়েছি, আমাদের ডায়াগ্রামে ছিল। তো এখন আমরা পিছনে আমরা দেখতে পাবো যে কিভাবে সংযোগ করা হয়। দেখুন এখানে কিন্তু সুইচে দুইটা ডিজাইন আছে, তো অন অফ করলে এক এক রকম হবে, অফ করে রাখলে একরকম, অন করে রাখলে আর এক রকম। অনেকটাই পরিবর্তন হচ্ছে। এই লকার মেশিনটা কিনতে এখন বর্তমানে প্রায় 1200-1300 টাকার মতো লাগে। আগে অনেক কম লাগতো, যেরকম 650-700 টাকার মধ্যে হয়ে যেত। তো দেখুন এখানে দুইটা তার কানেকশন করা আছে, যেহেতু আমরা লাইটিং কন্ট্রোল এখনও করি নেই। তো দুইটা তারের মধ্যে দেখুন প্রথমে একটা ফেজ লাইন হয়, এটা ফেজ লাইন, তারপরটা নিউট্রাল। নিউট্রাল মানে প্রত্যেকটা বাতির মাইনাস লাইন, এখানে সব সংযোগ হবে একসাথে। অবশ্যই উপর থেকে কানেকশন করে নেবেন, বোর্ড থেকে কমন করে একটা তার এখানে নিউট্রালে লাগিয়ে দিবেন। আর এখানে যে চারটা ফাঁকা রয়েছে 1 2 3 4 চারটে যে ফাঁকা, এগুলো আমাদের 1 2 3 4 যে সিরিয়ালে বাতিগুলো দৌড়াদৌড়ি করবে এগুলার কানেকশন, প্রত্যেকটা প্লাস লাইন। আর এই যে হলুদ যে তারটা দেখেন, এটা হচ্ছে আমাদের সবুজটা হচ্ছে আমাদের ফেজ লাইন, এই মানে লাইটিং বক্সটার। আর এই যে হলুদ তারটা হলো সব কিছুর মাইনাস। আর এটা স্বাধীনতা দিবসের বোর্ড, এটা পরবর্তীতে আপনাদের কাজে লাগবে। তো এখানে অনেক ধরনের খেলা আছে, বিভিন্ন ধরনের উল্টাপাল্টা দৌড়াদৌড়ি আছে, যেটা আস্তে আস্তে অনেক সময় যদি অপেক্ষা করেন তাহলে দেখতে পাবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দিন আর শেয়ার করুন বন্ধুদের সাথে। এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।